আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন 1 ফেব্রুয়ারি বাজেট আসছে। তো বাজেট নিয়ে এইবার মার্কেটের যে এক্সপেকটেশন সেটা সকলের খুব একটা বেশি নেই বলেই আমি মনে করি। তার কারণ Q3 যে রেজাল্টগুলো বেরিয়েছে ভালো ভালো কোম্পানিগুলোর, তো সেগুলোর কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি। মানে আমি লাস্ট কিছুদিন আগে আপনার হিন্দুস্তান ইউনিলিভারের ম্যানেজিং ডাইরেক্টরের একটা কনফারেন্স দেখছিলাম। তো ওখানে উনিও কি বলছেন যে মার্কেটে যে গ্রোথটা ছিল, সেই গ্রোথটা বা ডিমান্ড যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আগেকার সময় দেখবেন সার্ফ এক্সেল, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সার্ফ এক্সেল দেখবেন বড় প্যাকেট ছাড়া পাওয়া যেত না। তো এখন দেখবেন সেগুলো ছোট ছোট প্যাকেটে, যাতে মার্কেটের ডিমান্ড ওয়াইজ প্রত্যেক মানুষ যাতে নিতে পারে, তো তারা কিন্তু সেইভাবে তাদের ডাইভারজেন্সটাকে বাড়িয়েছে যাতে মার্কেটের ডিমান্ডটা বাড়ে। বাট তা সত্ত্বেও কিন্তু মার্কেটে সেইভাবে কিন্তু ডিমান্ডটা বাড়ছে না। এবার দুটো জিনিসের দিকে আমাদেরকে নজর রাখতে হবে যে বাজেট যখন আসছে, বাজেটে গভর্নমেন্ট কোন কোন দিকের উপর বেশি জোর দেবে। দেখুন, বাজেটে ট্যাক্স যেটা আমরা পে করছি সেটা কিন্তু গভর্নমেন্ট ভালোভাবে ট্যাক্সটা কিন্তু পাচ্ছে এবং ট্যাক্স কালেকশনও কিন্তু হচ্ছে। বাট এই ট্যাক্স কালেকশন হচ্ছে মানে গভর্নমেন্টের কাছে কিন্তু টাকা পয়সা প্রচুর পরিমাণে রয়েছে। তো এবার গভর্নমেন্ট কি করবে যে সেটাকে ওরা বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে কিন্তু গভর্নমেন্ট ইনভেস্ট করার চেষ্টা করবে। গভর্নমেন্ট জেনারেলি কোন কোন সেক্টরগুলো চালায়? গভর্নমেন্ট চালায় রেলওয়ে সেক্টর, গভর্নমেন্ট চালায় ডিফেন্স সেক্টর। তো আমরা আগে যে জিনিসগুলো বাইরে থেকে এক্সপোর্ট করতাম সেই জিনিসগুলো এখন ভারতে যাতে তৈরি হয়, অর্থাৎ মেক ইন ইন্ডিয়ার যে প্রকল্প রয়েছে সেগুলোতে কিন্তু ভারত বেশি করে জোর দেবে। তো আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করবেন, ফরেন ইনভেস্টাররা গত লাস্ট অক্টোবর থেকে অনেক টাকা পয়সা উঠিয়ে নিয়ে যাওয়ার পরও মার্কেট কিন্তু ম্যাক্সিমাম 12% কিন্তু কম হয়েছে। তার থেকে বেশি কিন্তু মার্কেট এখনো পর্যন্ত পড়েনি। তো মার্কেট একটু অবভিয়াসলি ঘাবড়ে রয়েছে। তো ভারত সরকারের কাছে 2-3টে জিনিস এই বাজেটে আশা করি, আমার যেটা মনে হয় তারা ওইদিকে জোর দেবে। দেখুন, রেলওয়ে সেক্টরে হয়তো ইনভেস্টমেন্ট বাড়তে পারে, ডিফেন্স সেক্টরে হয়তো ইনভেস্টমেন্ট বাড়তে পারে। তার কারণ এই যে জিনিসগুলোতে যখন এক্সপোর্টটা কমে যাবে তখন কিন্তু ডিমান্ড একটা বাড়বে। আমরা যদি বাইরে গিয়ে যদি এটাকে এক্সপোর্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু আরো বেশি বাড়বে। তো মেন যেটা জিনিসের উপর ফোকাস সেটা হচ্ছে মার্কেটে কিভাবে গ্রোথটাকে বাড়ানো যাবে এবং মার্কেটের ডিমান্ডটাকে কিভাবে বাড়ানো যাবে। দেখুন, ডিমান্ড যতক্ষণ না বাড়বে ততক্ষণ পর্যন্ত প্রাইভেট যে সেক্টরগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে ক্যাপিটালটা রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্ল্যান্ট মেশিনারিতে ইনভেস্ট করবে না। তার কারণ ধরুন আপনার যদি ডিমান্ড যদি কমে যায় তাহলে প্রোডাকশন বাড়ানোর দরকার হবে না, তো টাকাটা একটা জায়গাতে স্ট্যাক হয়ে যাবে। এবার ভারত সরকারের কাছে আর একটা জিনিসও কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট কিভাবে হবে এই জিনিসের উপর কিন্তু ভালোভাবে জোর দিতে হবে। এমপ্লয়মেন্ট যদি ক্রিয়েট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ডিমান্ডটা কিন্তু বাড়বে না। এবার এমপ্লয়মেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা সবাই জানেন এখনকার এআই এর যুগে আগে একটা গাড়ি তৈরি করতে গেলে 10,000 হয়তো এমপ্লয়ি দরকার ছিল, এখন সেটা কিন্তু 4,000 হয়ে যাচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত মার্কেটের ডিমান্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাইভেট সেক্টরগুলো ইনভেস্টমেন্ট কিন্তু করবে না। আর প্রাইভেট সেক্টর যদি ইনভেস্টমেন্ট না করে তাহলে কিন্তু গ্রোথ হবে না। তো প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট তখনই বাড়বে যখন ফ্যাক্টরির সংখ্যা বাড়তে থাকবে, প্রোডাকশন বাড়তে থাকবে এবং মার্কেটে একটা ডিমান্ড তৈরি হবে। তো এই ডিমান্ডের উপর কিন্তু আশা করি গভর্নমেন্ট কিন্তু একটা ভালো জোর দেবে। এবার যে জিনিসের সাথে আপনাদের আলোচনা করব সেটা হলো রোড ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট কিন্তু একটা ইনভেস্ট করার প্রবণতা দেখাবে। তার কারণ সেটা রোডের সম্প্রসারণ করা হোক বা সেটা রোড রিপেয়ারিং হোক বা পাহাড়ি রাস্তাগুলোকে আরো সুন্দরভাবে করে তোলা হোক, এই জিনিসগুলোর উপর কিন্তু গভর্নমেন্টের এবার জোর দেওয়ার প্রবণতাটা একটু বেশি থাকবে। আর একটা জিনিসের উপর আমার যেটা মনে হয় গভর্নমেন্ট এবারে আরো ভালোভাবে সেটাকে দেখবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিজম। তার কারণ ট্যুরিজম হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে কিন্তু আপনি একটা ভালো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবেন, যেটা ভারত সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ।
তার কারণ আপনারা সবাই দেখছেন গভর্নমেন্ট যে সেক্টরগুলোতে সেগুলোতে কিন্তু অনেকদিন ধরে রিক্রুটমেন্টগুলো বন্ধ রয়েছে। তো যত প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে যে এমপ্লয়মেন্ট যত বাড়তে থাকবে, মার্কেটের ডিমান্ড ক্রিয়েট হবে, আর ডিমান্ড ক্রিয়েট হলেই তবে গিয়ে কিন্তু মার্কেট একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। আর একটা জিনিস, মেক ইন ইন্ডিয়ার উপর যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জোর, সেটা কিন্তু আরও বাড়তে থাকবে। তার কারণ যে জিনিসগুলো আগে আমাদের বাইরে থেকে এক্সপোর্ট করতে হচ্ছিল, সেই অধিকাংশ কোম্পানিগুলো কিন্তু ইন্ডিয়ার দিকে ঝোঁকটা একটু বেশি বেড়েছে। তো সেক্ষেত্রে কী হবে, প্রোডাকশনটা এবার ইন্ডিয়াতেই হবে। তো ইন্ডিয়াতে প্রোডাকশন হলে আপনার ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে। তো পুরোপুরি আপনাদের যদি একটা সিনপসিসে বলি যে এই যে বাজেট 2025-এ, সেটা কিন্তু কি হবে কি না হবে সেটা খুব একটা বেশি কিছু বলা যাচ্ছে না। হয়তো ট্যাক্সের দিক থেকে আপনারা একটা ছাড় পেলেও পেতে পারেন, যেটা আগে সময় ছিল হয়তো 7-8 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হতো না, সেটা হয়তো বেড়ে হয়তো 13-14 লাখ টাকা হলেও হতে পারে। তার কারণ গভর্নমেন্ট কিন্তু ট্যাক্সের দিকে একটা ছাড় দেওয়ার প্রবণতা কিন্তু বাড়াবে। তার কারণ দেখুন, সমাজে আমাদের 3 ধরনের মানুষ বসবাস আমরা করি। কেউ আপার ক্লাসে রয়েছে, কেউ মিডিল ক্লাসে রয়েছে, আর কেউ লোয়ার ক্লাসে রয়েছে। তো আপার ক্লাসে যারা রয়েছে তারা কিন্তু প্রথম থেকে মার্কেটে ইনভেস্ট করছে এবং মার্কেটের সাথে অলরেডি রয়েছে এবং তারা ট্যাক্স কিন্তু দিচ্ছে। মেন প্রবলেম হচ্ছে মিডিল ক্লাস মানুষদের জন্য। তো মিডিল ক্লাস মানুষদের জন্য যখন তারা টাকা ইনভেস্ট করার সময়, সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট যখন ট্যাক্সে চলে যাচ্ছে, তখন তারা কিন্তু ইনভেস্টমেন্টে ভয় পাচ্ছে। আপনারা দেখে থাকবেন মিউচুয়াল ফান্ডের লাস্ট 4-5 বছরের যদি আপনি হিস্ট্রি দেখেন, সেক্ষেত্রে দেখবেন মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু সেই পরিমাণ একটা যে লাভের মুনাফা, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তার কারণ ফরেন ইনভেস্টাররা তারা কিন্তু টাকা নিজেদের দেশে লাগানোর চেষ্টা করছে। আরও একটা রিজন হচ্ছে, আপনারা দেখেছেন ট্রাম্প সাহেব অলরেডি এসছে আমেরিকাতে। তো ট্রাম্প সাহেব আসার পর কখন কি তারিফ লাগিয়ে দেবে সেটা নিয়েও একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আরও কিছু জিনিস, যেরকম মার্কেট থেকে আপনার প্রচুর পরিমাণে আইপিও এসছে। তো সেই আইপিও আসার জন্য কি হয়েছে, মার্কেট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা আইপিওতে ইনভেস্ট হয়ে গেছে। তো সেবি এখন জেনারেলি খুবই কনফিউজড কি আরও যে 2025 সালে যারা যে আইপিওগুলো নিয়ে আসছে সেগুলো কতটা মার্কেটে আসবে, সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো আলটিমেটলি আপনাদেরকে মাথায় রাখতে হবে 2025-এর বাজেটে ওয়েট অ্যান্ড ওয়াচ এই রুলস নিয়ে আপনারা চলুন। ভালো ভালো কোম্পানিতে অবভিয়াসলি ইনভেস্টমেন্ট করতে থাকুন, বাট কখনো প্যানিক সেলিং করবেন না। প্যানিক সেলিংটা কিন্তু কোনো সলিউশন নয়। মার্কেট কি চাইছে, বড় বড় কোম্পানিগুলোর হয়তো শেয়ার ভ্যালু একটু কম হচ্ছে, তারা দেখছে যে মার্কেটটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে, তারা হয়তো Q3 রেজাল্ট ভালো হয়নি, বা তারা হয়তো মার্কেট থেকে যে পরিমাণ দামটা বেড়ে গিয়েছিল এখন স্টেবিলিটি করার জন্য একটা নির্দিষ্ট দাম কমাচ্ছে, যাতে হয়তো প্রোডাকশনটা বাড়তে থাকে বা ডিমান্ডটা বাড়তে থাকে। তো সেই জিনিসগুলোর উপর আমাদের একটু লক্ষ্য নজর রাখতে হবে। তো একটাই কথা আপনাদেরকে বলবো যে বাজেটটা যখন আসছে সেটা ওয়েট অ্যান্ড ওয়াচ মোড অন করুন এবং বাজেটটাকে দেখতে থাকুন কোন দিকে মার্কেট যাচ্ছে। রোড ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর, এই শেয়ারগুলোর উপর একটু বেশি করে জোর দিন। আপনারা সেগুলো নিজেরা আগে স্টাডি করুন, দেখুন বা কীভাবে কী হবে সেটা একটু ভাবুন, দেন তারপর মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট করতে থাকুন, কখনো প্যানিক করবেন না। লাইফে প্যানিক নিয়ে কোনো কিছুই হয় না। ইনভেস্টমেন্ট করুন, তবে কিন্তু একটা টাকা আপনি এখান থেকেও কামাতে পারবেন। তো দেখুন, বাজেট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো। তো চলুন, আজকের মতো এখানেই বিদায় নিই। নমস্কার।